আজকে আমরা এই যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে এখানে সমবেত হয়েছি ওয়াই চ্যানেলে। আমাদের একজন সহযোদ্ধা এবং যোগ্য একজন শিক্ষক, তিনি গত পরশু আমাদের ছেড়ে পরলোক গমন করেছেন। তার এই মৃত্যুর কারণ কি, তার এই মৃত্যুর পেছনে আসল রহস্যটা কি? তিনি আমাদের মধ্যে 3 থেকে 4 দিন এই যে আন্দোলন আমাদের চলছে, সেই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। এই শীতের মধ্যেও তিনি কিন্তু আমাদের এখানেই ছিলেন। আমরা কেউ বুঝতে পারিনি যে তিনি কতটা অশান্তিতে ছিলেন, তার মনের মধ্যে কি চলছিল বা শারীরিক অসুস্থতা কি ছিল। তার সঙ্গে যারা ছিলেন তাদেরকে তিনি প্রতিনিয়ত তার মনের কথাটা তিনি বলে গেছেন। এই প্যানেল বাতিলের জন্য আজকে আমাদের যে পরিস্থিতি বা শোচনীয় অবস্থা, তার মধ্যে তিনি একজন ভুক্তভোগী। তিনিও বলে গেছেন এবং সকলের সাথে শেয়ার করেছেন যারা ছিলেন, যে তার লোন চলছিল, তার একটা 2 বছরের মেয়ে আছে, এবং এই প্যানেল ক্যান্সেলের জন্য যদি চাকরিটা চলে যায়, ওনার মৃত্যু ছাড়া আর কোনো দ্বিতীয় রাস্তা থাকবে না। হ্যাঁ, আমরা জানি যে তিনি স্বেচ্ছায় মৃত্যুবরণ করেননি, কিন্তু যে পরিস্থিতি তাকে মৃত্যুবরণ করতে বাধ্য করলো, তার শারীরিক অবস্থার অবনতি ঘটলো, তার মনের মধ্যে যে কি চলছিল, সেই ডিপ্রেশন, সেই অ্যাংজাইটি, যার জন্য তার এই স্ট্রোক, তার হার্ট অ্যাটাক হলো, কোনো যন্ত্র বা কোনো রিপোর্ট কিন্তু মনের অবস্থা বোঝানোর জন্য তৈরি হয়নি। কিন্তু যে পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি গেছেন, সেটা আমরা যারা কাছে ছিলাম, যারা শুনেছি, বা ওনার পরিবারের লোকজন যারা সাথে ছিলেন, তারা প্রত্যেকেই জানেন। আমরা সত্যি মর্মাহত, শোকাহত যে আমরা যে জিনিসটা চেয়ে এসেছিলাম, যে আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকারা সম্মানের সাথে আবার স্কুলে ফিরব, সেই জিনিসটা কিন্তু প্রশান্ত দাস স্যার সেই সুখের দিনটা দেখে যেতে পারলেন না। তাকে আমরা সবাই হারালাম। তিনি জানতেই পারলেন না যে মানুষ, এই সমাজ তাকে যোগ্য শিক্ষক হিসাবে বেছে নিচ্ছে কি নিচ্ছে না। সেই যোগ্য আর অযোগ্যকে এক করে দেওয়ার যে চিন্তা ভাবনা, যে লড়াই, যে মানে ষড়যন্ত্র, সেটাকে, সেই কলঙ্কটাকে মাথায় নিয়েই তাকে চলে যেতে হলো। এর জন্য দায়ী কে বা দায়ী কারা, সে বিষয়ে এখন আলোচনা করে লাভ নেই। কিন্তু এই পরিস্থিতি যেটা ওনার সাথে আজ ঘটলো, সেটা ভবিষ্যতে আর কার সাথে ঘটবে কি ঘটবে না আমরা কেউ জানি না। আমরা প্রশান্ত দাস স্যারের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমরা চেষ্টা করব যেটুকু করার ওনার জন্য, ওনার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমরা থাকব। আমরা মানসিকভাবে প্রত্যেকেই বিধ্বস্ত। যখনই এই খবরটা আমরা প্রত্যেকে পেয়েছিলাম, আমরা সত্যি মানে বিশ্বাস করতে পারিনি। মানুষের মৃত্যু হতে পারে শারীরিক অসুস্থতার জন্য, এটা আমরা জানি, এটার কোনো সময় বলে কিছু হয় না। কিন্তু মানে এই যে পরিস্থিতির শিকার আজকে আমরা প্রত্যেকেই, এবং তার জন্য যদি কাউকে চলে যেতে হয়, সেটার থেকে দুঃখের আর কিছু হয় না। মানে অসময়ে চলে যাওয়ার মতো একটা এই যে সিচুয়েশন তৈরি হয়েছে আমাদের সকলের, এটা সত্যি মেনে নেওয়া যায় না। আমরা তার স্মৃতির উদ্দেশ্যে, তার আত্মার শান্তি কামনার্থে 2 মিনিটের নীরবতা সকলে পালন করব। আমরা চাইব তিনি যেখানেই থাকুন ভালো থাকুন, এবং আমরা তার আত্মার শান্তি কামনা অবশ্যই করছি। কিন্তু আত্মার শান্তি আমার মনে হয় সেদিনই উনি পাবেন, যেদিন আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকারা কলঙ্ক মুক্ত হয়ে স্কুলে ফিরব, এবং ওনার কলঙ্কটাও উনি মুছে নিতে পারবেন, এবং যোগ্য শিক্ষক হিসাবে পরিচিত হবেন সকলের কাছে। প্রত্যেকে 2 মিনিটের নীরবতা পালন করবেন এখন।